আপনাদের অক্টোপাস পলের কথা মনে আছে? ওই যে বিশ্বকাপের সময় কোন দল জিতবে সে ভবিষ্যৎবাণী করত? কি এক উৎকণ্ঠায় না সৃষ্টি হতো। যে কোনো বড় টুর্নামেন্টের আগে ভবিষ্যৎবাণী হবে সেটাই তো স্বাভাবিক। কে আগে ভাগে বাদ পড়বে, কারা শেষ 4 বা শেষ 8-এ যাবে, শেষ পর্যন্ত ট্রফিটা কার হাতে উঠবে তা নিয়ে বিশ্লেষক, সাবেক খেলোয়াড় আর সমর্থকদের তর্কবিতর্ক যে কোনো টুর্নামেন্টের রং বাড়ায়, আলোচনার খোরাক মেটায়, কোনো কোনো ক্ষেত্রে উত্তেজনাও ছড়ায়। কিন্তু একটা জায়গায় এসে এই অনুমানের খেলা থেমে যাওয়া উচিত আয়োজকদের কাছে। কারণ আয়োজকরাই যদি নিজেদের টুর্নামেন্টের ভবিষ্যৎ আগেই ঠিক করে ফেলেন, তাহলে প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠবেই। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেন এসবের তোয়াক্কা করে না। প্রি-সিডিং নামক এক অদ্ভুত নিয়ম চালু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 2024 সালের টি-20 বিশ্বকাপ ও এরপর চলমান টি-20 বিশ্বকাপে এই নিয়ম বলবৎ রেখেছে সংস্থাটি। সুপার 8-এ ওঠা 8টি দলের গ্রুপগুলো আগে থেকেই অনুমান করে রাখার রীতি চালু করেছে আইসিসি, যার ফলে এবারের বিশ্বকাপে সব গ্রুপ চ্যাম্পিয়নরা একদিকে আর রানার্স আপরা অন্য গ্রুপে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আইসিসি অনুমান করে রেখেছে কারা কোথায় যাবে। এর থেকে অবান্তর কোনো নিয়ম হয় না, তা 2 আসরেই প্রমাণ করেছে 2 খর্বশক্তির দল। 2024 সালে পাকিস্তানকে হটিয়ে সুপার 8-এ জায়গা করে নিয়েছিল যুক্তরাষ্ট্র, আর এবার অস্ট্রেলিয়াকে বাড়ি পাঠিয়ে সুপার 8-এ এসেছে জিম্বাবুয়ে। তাতে করে আইসিসির ব্যবসার ধ্যান ধারণা আবারও প্রবলভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। যদিও আইসিসি জানিয়েছে দর্শকদের পরিকল্পনা সহজ করতেই তাদের এই প্রি-সিডিং পদ্ধতির উদ্ভাবন, যাতে করে দর্শকরা জানতে পারেন তাদের প্রিয় দলের খেলা কোথায় হতে পারে, সে অনুযায়ী পরিকল্পনা যেন তারা সহজেই করতে পারে। কি মহৎ উদ্দেশ্য! তবে কেন প্রথম রাউন্ডের গ্রুপ করার ক্ষেত্রে কোনো প্রকার স্বচ্ছতা বজায় রাখা হয় না? বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তো বেশ ঘটা করে গ্রুপ বিভাজনের অনুষ্ঠান আয়োজন করে, কিন্তু আইসিসি প্রতিবারই হুট করে জানিয়ে দেয় গ্রুপগুলো, যেখানে প্রতিবারই দেখা যায় ভারত পাকিস্তান রয়েছে একই গ্রুপে। এই ধরনের প্রশ্নবিদ্ধ নিয়মকানুন প্রমাণ করে যে আইসিসি এখনও বৈশ্বিক ক্রীড়া সংস্থা হয়ে উঠতে পারেনি। তাদের কাছে মাঠের ক্রিকেট কতটুকু উন্মাদনা ছড়ালো কিংবা বিশ্বায়ন ঘটালো, তার থেকে বেশি প্রাধান্য পায় বড় দলগুলোর লড়াইকে কেন্দ্র করা বাণিজ্য। পারলে মাঠের খেলাও নিয়ন্ত্রণ করতে চায় আইসিসি।